এরে নবীর উম্মতের দল, যেই মায়ের প্রসব বেদনা বড় কঠিন, সারা জিন্দেগি ভর মায়ের পিছনে যদি চামড়া খুলে জুতা বানায় দাও, মায়ের ঋণ আদায় করা যাবে না। ওই মায়ের সাথে যারা বেয়াদবি করছো রে বাবা, কপাল খারাপ, তোমার কপালে বুঝি হেদায়েতের দরজা খুলবে না। উত্তরবঙ্গের একটা ঘটনা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান হয়ে গেল, সন্তান কোথার থেকে যেন বাইক চালাইয়া ঘরে ঢুকলো। বাবারে বলে তাড়াতাড়ি আমাকে 10,000 টাকা দাও। বাবায় জানে আমি এখন টাকা দিলে এই সন্তান রাস্তায় গিয়া আড্ডা দিয়া গাঞ্জা মদ পান করবে। বাবায় বলে একটা টাকাও তোমারে দেওয়া যাবে না। সন্তান অনেকটা অনুরোধের পরে এক পর্যায়ে ধৈর্য হারাইয়া সন্তান বাবার গায়ে হাত তোলা শুরু করলো। উত্তরবঙ্গের ঘটনা, এমন ভাবে প্রহার, বাবার উপরে আঘাত। বাবা বৃদ্ধ মানুষ, এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মা আয়েশা সন্তানের পা জড়ায় কাঁদে, বাবার মারিস না। সন্তান মাকেও পা দিয়া আঘাত করে ফালায় দিল। বাবাও একদিকে কাঁদে, মা আর একদিকে কান্না করে। সন্তান বাইকটা নিয়ে মেজাজ গরম করে বের হয়ে বন্ধুদের দিকে রওনা। যখন ঘর থেকে বের হয়ে গেছে, মা সইতে পারে নাই, দুইটা হাত উঁচু করে বলে, ও আসমানের মালিক, এই সন্তানের গর্বে নিয়ে কত রাত ঘুমাইতে পারি নাই, এই সন্তানের কারণে কত খানার পেলের সামনে নিয়ে দুমুঠো খানা আরামে খেতে পারি না। রে আল্লাহ, আজ আমার গায়ে হাত তুলেছে, আমি মা সইতে পারি না। ও আল্লাহ, চাইলে তুমি তাড়াতাড়ি হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে আর আমার ঘরে ফিরাইয়া আনিও না। মা এই কথা বলে দরজা ভেতর থেকে লাগাইয়া দিচ্ছে, আর দরজা খুলবে না। সন্তান রাস্তা দিয়া বাইক চালায় যায়, হঠাৎ দেখে এক বুজুর্গ বয়ান করে ওয়াজের ভ্যান্ডে। ব্রেকটা ধইরা মাইকের আওয়াজ শুনতেছে, হুজুর বয়ান করে মা বাবার খেদমতের বয়ান। সন্তানের অন্তরের মধ্যে কেমন যেন একটা চুম্বুকের মতো টান লাগছে। বাইকটারে তালা বাইরে গিয়ে প্যান্ডেলের পিছনে গিয়ে একটু বৈশা বৈশা বয়ান শুনে এমন ভাবে নরম দিলের মধ্যে আঘাত লেগেছে, যুবক ছেলেটা কান্না শুরু করছে। কান্না করতে করতে এক পর্যায়ে যুবক গড়াগড়ি খাইতেছে আর চিল্লায় কান্না করে। কান্নার কারণে সবার দৃষ্টি ওদিকেই চলে গেল। বুজুর্গ আল্লাহওয়ালা কয়, এই তোমরা যুবকটারে আমার সামনে নিয়ে আসো। যুবকটারে ধরিয়া তার সামনে আনার পরে এইবার বলে, বাবা এখানে বল, এইবার তুই আমারে ক, তুই কি অপরাধ করেছো? কথাই বলতে পারে না, চিৎকার আওয়াজ, চিৎকারের আওয়াজ। এবার বলে, হুজুর আপনি আমাকে একটু তওবা করায় দেন, আমাকে একটু তওবা করায় দেন, আমি বড় খারাপ, আমার মতো খারাপ মনে হয় এই জমিনের মধ্যে আর কোনো সন্তান নাই। হুজুর দোয়া করে দিলেন মোনাজাত দিয়া, যুবকের তওবা পড়ায়। যুবক বলে, এই অপরাধ আমি করেছি। এইবার হুজুরের থেকে তওবা করে কান্নাকাটি করে রওনা। এই যুবকেরা, মা বাবার সাথে বেয়াদবি যদি করো, আমার আল্লাহ মাফ করবে না যদি মা বাবায় ক্ষমা না করেন। শিক্ষকদের সাথে বেয়াদবি যদি করো, আমার আল্লাহ তোরে মাফ করবে না যদি শিক্ষক ক্ষমা না করেন। বেয়াদবি সব জায়গায় করা যায় না রে বাবা। ওই যুবক হুজুরের থেকে তওবা করে কান্না করে এবার বাড়ির দিকে রওনা। রাতের অনেক গভীর হয়ে গেছি, মনটা বড় খারাপ, মা বাবার পাও ধরে মাপ চাবে। দরজায় গিয়া রাতের মা, দরজা খুলো। ঘরের থেকে কোনো আওয়াজ আসে না, সন্তান একটু চুপ, আবার চিল্লে।
ওদিকে মা তো নিয়ত করছে আজকে দরজা খোলা হবে না। বাবা এত অসুস্থ, বিছানায় পড়ে আছে। বারবার মা মা বলে ডাকার পর মা বলে সারা দিয়া মায়ের মনের মধ্যে তো মানাইতে পারে না। ডাক দিয়া কয়, আর দরজা খুলবো না বাবা, যা, তুই আমারে আর কষ্ট দিস না, চলে যা। এবার সন্তান বলে, মা একটু সুযোগ দাও, আর বেয়াদবি করবো না, বাবার কাছে একটু ক্ষমা চাবো, তোমার কাছে ক্ষমা চাবো, রাস্তা খুলো। মা বলে, না, তুই আবার না জানি কি দুর্ঘটনা ঘটায় দাও, দরজা খোলা হবে না। বাচ্চা এমন ভাবে চিৎকার দিয়া কান্না শুরু করলো দরজার বাইরে। এক পর্যায়ে মা দরজা খুলে দিল রাতের বেলা। সন্তান মায়ের পা জড়ায় কাঁদে আর কয়, মা আমারে মাফ করিয়া দাও। মা বলে, আমার কাছে ক্ষমা কি চাবি, আগে তোর বাবার কাছে ক্ষমা চা। তোর বাবারে তুই অনেক কষ্ট দিয়েছ রে বাবা, তাড়াতাড়ি ক্ষমা চা। ও যুবকেরা, আজকে দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে, তুমি পড়তেই চাও না, মনেই ভালো লাগে না। তোমার মতো কত বান্দা মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি নাই। আসলে বান্দা তোমার উপরে মা বাবার অভিশাপ লাগছে, আল্লাহ বেজার হয়ে গেছে। আল্লাহ তওবার দরজা খুলে দিয়া ডাকে, বান্দা তওবা কর। তুই একদিন, 2 দিন, 3, 4, 5 বছর, 40-50 বছর পর্যন্ত অপরাধ করেছ। তোর অপরাধের পাহাড় বানাইতে 40 বছর লাগছে, আমি মাওলা তোরে পবিত্র বানাইতে 1 সেকেন্ড লাগবে না, তওবা কর। এরে আল্লাহর বান্দা, ওই মা বাবার অন্তরে যারা কষ্ট দিয়েছ, হাজারো কান্না তোর চোখে আসবে না যদি মা বাবায় ক্ষমা না করেন। বাসায় গিয়া মায়ের কাছে গিয়া বল, মা তোমার দোয়া ছাড়া আমি বড় হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। তুমি টাকার মালিক, তুমি সম্মানের চেয়ারের মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় বানাইছে। ওই মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে যাইতে সময় লাগবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াটা কিছুই না রে বাবা। তোমার আমার মতো কত বান্দা জেনারেল লাইনে পড়িয়া আল্লাহকে ভুলে না, চাকরি করে আল্লাহকে ভুলে না, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া আল্লাহকে বলতে থাকো মনে মনে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। গুনার কারণে আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে বাসায় গিয়া ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার যন্ত্রণা। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, কোথায় পাইবা শান্তির ঠিকানা? ও যুবকেরা, আর কত অপরাধ করবা? আল্লাহর কাছে তওবা করে নাও। ওই আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আল্লাহ দান করেছেন, আদর্শ মানুষ বানাইয়া কবরে যাবেন। ডাক্তার হবে সন্তান, বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শের ডাক্তার বানায়া দেন। সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়া দেন। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়ায় যত ভালো সন্তান, সব মা বাবার অবদান। আপনাদের দোয়া, আপনাদের প্রচেষ্টা। ও মা, আপনার মতো কত মা গ্রামের ভেতরে আছে, এক বেলার নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো মানুষ বানানোর মেহনত করে, 5 বেলার নামাজ পড়ে। মা, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া টোকাইয়া মসজিদে যাইয়া নামাজ 5 বেলার পরে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে তওবা করার। আল্লাহর নবীর কথা সত্য, কোরআন সত্য, একটা কথা মিথ্যা নাই।
এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করার শক্তি কারো হবে না। ও আল্লাহর বান্দারা, আমিও যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম, কম বুঝি না। এরপরও কেন ফালাই না রে বাবা? এই টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ কত খারাপ কথা বলে। কওমি মাদ্রাসায় পড়েছি, কত মানুষ কত বাজে কথা বলে। এরপরেও এই সুন্নতের পোশাক ছাড়ি না কেন? আমার আল্লাহর আদালতে জবাব দেওয়ার ভয়ে এই সুন্নত ছাড়ি না রে বাবা। আজকে নবীর সুন্নতের আমল হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, বিধর্মীরা করবে না। নবীজির রেখে যাওয়া 23 বছরের আদর্শের আমল করবে মুসলমান উম্মতেরা। রসুলের তরিকায় সুশৃঙ্খলভাবে জীবন যাপনের তৌফিক দান করেন। আমার দেশ, আমার জাতি সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার নিয়ত করেছি এবং সেক্ষেত্রে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। আলোচনায় আমি ঢোকার পূর্বে যেই কেন্দ্রকে কেন্দ্র করে আজ এখানে জান্নাতের বাগান, ওলামায়ে কেরামদের সমাবেশ, পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম বা ব্যবস্থার নাম মাদ্রাসা। আপনাদেরকে কিন্তু কেউ জোর করে এখানে আনে নাই, আপনারা নিজে চেষ্টা করে আসছেন, আল্লাহ দয়া করেছেন। তবে বয়ান শোনা, বয়ান করা এটা সফলতা না। সফলতা হলো দোয়া। আপনি বয়ান শুনে যাবেন, আজকে ফজরও পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এইসব বয়ানে বসছেন। বয়ান শেষ করে বাসায় যাই আবার মোবাইল চালাবেন, ওটা আপনার কমন ডিউটি। মোবাইল সারা রাত চালাতে হবে, কবিরা গুনাহ করতে হবে, জাহান্নাম কামাই করতে হবে। তো মোবাইল চালায় চালায় ঘুমাবেন, ফজরেরও আর খবর থাকবে না। কয় ঘন্টা বয়ান শুনলেন এটারও কোনো হিসাব নাই। কিন্তু দোয়া হলো আসল সফলতা। এই জন্য শয়তান বয়ান শুনতে অতটা নাখোশ না, মোনাজাত বা দোয়ায় যতটা নাখোশ। কারণ এখানে একজন বান্দার আমিন কবুল হলে সবার আমিন কবুল। শয়তান এই উপকার হতে দিবে না। এজন্য দেখবেন কিছু মানুষ বয়ান শুনতে শুনতে ঘড়ির টাইম দেখবে আর একটু বেশি হইলে ভালো হতো, 2 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু 5 মিনিটের ধৈর্য ধারণ করে দোয়া করে যেতে পারে না। কপাল পোড়া, হতভাগা। অথচ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা এতগুলো আল্লাহর বান্দাকে এক জায়গায় করে কোনোদিন মা বাবার জন্য দোয়ার আয়োজন করেছেন? পারবেন বলে আশা আছে? অনেক টাকাওয়ালারা পারবেন, টাকাওয়ালারা চাইলে পারবেন। গরু কাটবেন, মহিষ কাটবেন, উট কাটবেন, দুম্বা কাটবেন, ছাগল পাগল সব জমা করবেন, কিন্তু এরপরেও এই জান্নাতি মানুষগুলো প্যান্ডেলে পাবে না।
তারা প্যান্ডেলের মাঝখানে কাদেরকে পাবে? সমাজের ভিআইপি, সুদখোর, ঘুষখোর, যাদের মোনাজাত কখনো কবুল হবে না। অতএব হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের চাবি আল্লাহ কারো হাতে দেন নাই, কোনো নবীর হাতেও না। কার হাতে? নবীর হাতেই যদি হেদায়েতের চাবি থাকতো, তাহলে ইব্রাহিম নবী বাবাকে হেদায়েতে নিতে পারলেন না কেন? নূহ নবী তার সন্তানকে হেদায়েতের মালা পরাতে পারলেন না কেন? সৃষ্টির শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল তার চাচা আবু তালিবকে কালেমা পড়াতে পারলেন না কেন? আল্লাহ বুঝাই দিলেন হেদায়েতের চাবি একচ্ছত্রভাবে আমার হাতে। আমি চাইলে হেদায়াত পাবে, আমি না চাইলে কেউ হেদায়াত পাবে না। ওমরের জন্য আমি চেয়েছি হেদায়াত পেয়ে, আবু জাহাল পায় নাই। অথচ ওমরের তুলনায় আবু জাহাল নবীকে বেশি চিনে, কাছের মানুষ। আবু জাহাল কালেমা পড়ে না। অতএব আপনারা ধৈর্যের সাথে বসেন, দোয়া করেন। মোনাজাত দিয়ে যাওয়ার আশা আছে না তার আগেই যাবেন? আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। অন্তত উঠা বসা করবেন না, তাহলে আপনি লজ্জা পাবেন। এমনি তো ক্ষতি আপনার হবেই, এরপরও মানুষের সামনে লজ্জা পাবেন। কারণ এটা এমন একটা পবিত্র ময়দান হয়ে গেছে এখন, যে আপনারা ঘর থেকে যখন বেরিয়ে আসছেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব পেয়েছেন। এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। পুরা প্যান্ডেল এখন ফেরেশতাদের ক্যামেরায় বন্দী। তারা হাতে হাত দিয়া শিকল লাগায় আরশে আজিম পর্যন্ত হাজির। এই রকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমে মিলাইছেন ফেরেশতা দিয়া। যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এই রহমত থেকে বঞ্চিত হওয়া কপাল পরা ছাড়া কিছু না। আল্লাহ সবাইকে কবুল করেন। তো যে কথাটা বলতেছিলাম, আমি বয়ানে ধারাবাহিকভাবে আমি ঢুকবো। এর আগে বলছি, পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ব্যবস্থার নাম কি? ভালো করে মনে রাখবেন কথাগুলো। মাদ্রাসা আছে, তাবলিগ আছে, পীর মুরিদি আছে, ওলামায়ে কেরাম আছে, ইসলাম আছে। মাদ্রাসা থাকবে না তো কিছুই থাকবে না। পৃথিবীর সমস্ত বিধর্মীরা একজোট হয়েছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। ঠিক নেই? করোনা মহামারীতে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কোরআনের কোনো মাদ্রাসা বন্ধ হয়নি। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই। তবে এখানে একটু কথা বলে নেই। কোটি কোটি কোটি, সহস্র কোটি মানুষকে আল্লাহ পাক সহজে জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিয়েছেন এই মাদ্রাসা, মসজিদ এর দান, সদকা, সহযোগিতার মাধ্যমে। যদি এটা বন্ধ থাকতো তো হাজারো লাখো কোটি মানুষ জান্নাতে যাওয়ার থেকে দূরে সরে যেত, যাওয়ার রাস্তা খুঁজে পেত। কথা আমার বুঝেন? খুব ভালো করে বুঝেন। কোরআন শরীফের বিস্তর আলোচনা দান সৎকার উপরে, হাদিসে বিস্তার আলোচনা দান সৎকার উপরে। ওলামায়ে কেরাম উম্মতের কাছে বলেন মাদ্রাসার প্রয়োজন, মসজিদের প্রয়োজন, কিছু সহযোগিতা করবেন।
কিন্তু একদল মুসলমান নামদারিরা এরা এভাবে আঙ্গুল উঁচু করে বলে কওমি মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায়। আমি বলি এরা ডাকাত, এরা সন্ত্রাসী, এরা চাঁদাবাজ, এরা জালেম। এবার আমাকে মাসআলা জানা থাকলে বলবেন, যাকাতের টাকা গ্রহণ করবে কারা, ধনীরা না গরিব? মাদ্রাসাগুলোতে বেশিরভাগ গরিব সন্তানরা পড়ে। প্রত্যেকটা মাদ্রাসায় জাকাত ফান্ড আছে, আলাদা রসিদ বই আছে, ওই অনুযায়ী টাকাগুলো গরিবের হাতে দেওয়া হয়। এরপরেও যারা বলবে কওমিওয়ালারা ভিক্ষা করে খায়, ওরা ডাকাত, ওরা জালেম, ওরা মানুষের বুকে অস্ত্র ঠেকাইয়া খায়, ওরা নাপাক খায়, হারাম খায়। কওমিওয়ালারা পিওর হালাল যেটা উপার্জন হয় আল্লাহর মহব্বত, এটা খায়। 1 টাকাও আল্লাহর অবৈধ রাস্তায় তারা গ্রহণ করে না। মানুষ কলিজা দিয়া দেয়, গ্রহণ না করলে মানুষ কষ্ট পায়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। দান করলে নগদ 4টা পুরস্কার পাবেন। কয়টা? এই 4টা পুরস্কার যাদের লাগবে তারা মরণ পর্যন্ত দান করবেন, যাদের লাগবে না তারা ভুলেও দান করবেন না। 1 নাম্বার পুরস্কার, দান করলে হায়াত বেড়ে যাবে। যারা তাড়াতাড়ি মরবেন তারা দান করবেন না। 2য় পুরস্কার, দান করলে রুজি রোজগারে বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আইয়ে না? খুব ভাবে আছেন না? খুব ভাব নিয়ে পড়ছেন, অনেক নেক আমল করে ফেলাইছেন, আর দরকার কি? আহা, মেজাজ দেখানোর জায়গা পায় না। মা বাবার সাথে মেজাজ দেখায় সন্তান, শিক্ষকের সাথে দেখায় ছাত্র। যত ভাবই দেখান, সাদা কাফনের প্যাকেট যেদিন হবেন সব ভাব শেষ হয়ে যাবে, কোনো ভাবের টাইম নেই। সুবহানাল্লাহ কইতো চিন্তা করে, আমি না সৈয়দ বংশের ছেলে, আমি এই ফকিন্নিগো লগে চিল্লাইলে এটা কেমন দেখায়। আল্লাহ হেদায়াত দান করুন। দান সৎকা করলে কি বাড়ে? রিজিকে। যারা ফকির হইয়া তাড়াতাড়ি মরবেন তারা জীবনে দান করবেন না। 3 নাম্বার পুরস্কার, ফেরেশতা পাঠাইয়া আল্লাহ বান্দাকে মুসিবত থেকে হেফাজত করবেন। যারা সব সময় গজবে থাকতে চান এরা দান করবেন না। এরকম কঠিন কথা বাংলাদেশে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মায়ের সন্তান বলে না দান সৎকার লাইনে। এরপরও কয় আমরা ভিক্ষা করে খাই। কি পরিমাণ জাহেল মুনাফিক। 4 নাম্বার পুরস্কার, দান করলে কবরের আযাব মাফ। যারা কবরের আযাব চালাইতে চান তারা দান করবেন না। এইবার ফাইনাল জবাব চাই। এই উঠেন কেন আপনারা? বলি না আমি লজ্জা দিব? কষ্ট করে আসছি, ওলামায়ে কেরামকে সম্মান করবেন, মূল্যায়ন করবেন এই কষ্টকে। ঘুমে ধরছে কারো? বাঙালি ঘুমায়? সারা রাত মোবাইল চালায় কবিরা গুনাহ করে করে রাত কাটায়, গল্প করে। নাটকের মঞ্চ মনে করেছেন আপনি? একটু আগেই তো বলেছি প্যান্ডেল কত বড় দামি, বসার সাথে সাথে আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দিয়েছেন। বহু টাকাওয়ালা বাংলাদেশে অভাব নাই, আপনাদের লোহাগাড়া নড়াইলে অভাব নাই।
কপাল খারাপ, মক্কা মদিনা যেতে পারে না, ইচ্ছা করলে মাসে একবার যেতে পারে, ওর কপালে থাকতে হয়। ও সান কপাললে কপাল লাগে, এমনি কপালে হয় না। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? আমি একটা ফাউল কথা এ পর্যন্ত বলছি, শুরু করলাম না বয়ানটা, এর মধ্যে ওটা শুরু হয়ে গেছে। তো যার ওঠার ব্যারাম আছে, আপনি ঢুকছেন কেন প্যান্ডেলে? বহু আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে, ওই দাঁড়ানো মানুষ পিছে বয়ে কি বিড়িটা নে না গাঞ্জা খায় না বাথরুমে দৌড় দিছে, দেখবো না কিছু কমও না, ডিস্টার্ব হবে না। ওই সিফাগল্লিতে দাঁড়ায় দাঁড়ায় বিড়িও টানবেন, ওয়াজও শুনবেন, ভিতরে ঢুকে ডিস্টার্ব করবেন কেন? নিজেরও ক্ষতি করলেন, আরো 2-4 জন পাশে আছে তারও ক্ষতি করলেন। আপনার কপালটা কি এমনই যে নিজেও জাহান্নামে যাবেন, অন্যদেরও জাহান্নামে নিবেন, মানুষের খালি বরদোয়াই নিবেন জীবনভর? এই কপাল লইয়া দুনিয়াতে আইছেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়াত দান করেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিক বাড়ে, দান করলে কবরের আযাব মাফ হয়। আল্লাহকে সাক্ষী রেখে অন্তর থেকে এই 4টা পুরস্কার যারা চান, শুধুমাত্র যারা তালে তাল মিলাবেন না, যারা এই 4টা পুরস্কার চান যে হ্যাঁ আমিও চাই আল্লাহ আমার হায়াত বাড়াক, আল্লাহ আমার রিজিক বাড়ায় দেন, আল্লাহ আমাকে মুসিবত থেকে হেফাজত করেন। মুসিবত কি অনেক গোপনীয় মুসিবত আছে না? আছে। কত মুসিবতে মানুষ গ্রেফতার। এই 4টা পুরস্কার আসলেই যারা দিল থেকে চান, শুধুমাত্র তারা, পুরা না, অর্ধেক হাত উঠান তো। যারা চান তারা, যারা চান না তারা হাত উঠাবেন না। 4টা পুরস্কার যারা চান না তারা হাত উঠাবেন না। আল্লাহ আপনি কবুল করেন। ঘড়ি ধরা মাত্র 5 মিনিট টাইম, এরপর আমি বয়ানে ঢুকবো। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা মাদ্রাসায় দান করবে, কোরআনের লাইনে খেদমত করবে কারা? মুসলমান আমরা। অতএব আমাদের কম হোক বেশি হোক, এই রাস্তায় আমরা থাকবো, এটা আমাদের জান্নাতে যাওয়ার ফয়সালা। আমি মাওলানা হইয়া যে বরকত আল্লাহর থেকে পাবো, আমাকে মাওলানা বানাইতে গিয়া যারা 1 টাকা দিয়া সহযোগিতা করেছেন তারাও সে বরকত পাবেন। আমি উজানি এলাকায় গেলে, চাঁদপুর জেলা, কত মানুষ ধইরা কান্দে যে আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করবেন। কিতাব কিনে দিছে, জামা কিনে দিছে, কত সহযোগিতা করছে, মাদ্রাসায় টাকা পয়সা দান করছে। তো বিশাল আয়োজন, মাদ্রাসার কাজ চলতেছে, অনেক অর্থের প্রয়োজন, সাধ্যমতো কোনো জোর নাই। আপনারা না দিলেও মাদ্রাসা বন্ধ হবে না। করোনায় যেহেতু হয় নাই, এখন আর হবে না। ওই সেদিন এক হাজী সাহেবের সাথে দেখা, গুলশান, 110 কোটি টাকা প্রত্যেক মাসে দেয় গ্যাস বিল সরকারের। কয় টাকা? 110 কোটি। 85 কোটি টাকা দেয় তো শুধু কর্মচারীদের বেতন প্রত্যেক মাসে। হাজী সাহেব ইংরেজি শিক্ষিত, কিন্তু আমার থেকেও বড় বুজুর্গ। 1 টাকা তার কামাই রুজিতে হারাম নাই। 110 কোটি টাকা প্রত্যেক মাসে সরকারকে গ্যাস বিল দেয়, 85 কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন। লক্ষ 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 টাকা বাংলাদেশের প্রায় মাদ্রাসায় দান সৎকার করতেছেন। খালি কয় হুজুর বাড়তি আছে। আমি কি বাড়বে? রসুলের তাবিজ লাগানো আছে তো। এক সাহাবী কয় হুজুর ধনী হব কেমনে? কয় দান কর। এমন ধনী হইছে, মাল বাইরে গেছে। ও নবী মাল কমাই কেমনে? কয় দান করা বন্ধ কর। বিশ্বাস যেই পরিমাণ করবেন ফলাফল ওই পরিমাণ পাবেন, এটা ফাইনাল। আপনার বিশ্বাস যদি হয় 5%, ফলাফল 5। বিশ্বাস যদি হয় 100, ফলাফল 100। কোন ভাগ্যবতী মায়ের ভাগ্যবান সন্তান বলবেন
আল্লাহর জন্য, মা বাবার সওয়াবের আশায়, আমার ঘরে অসুস্থ রোগী, আমার ব্যবসায় সমস্যা সমাধানের জন্য আমি এই মাদ্রাসায় দান করব 50,000 টাকা, 1 লাখ টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, সর্বশেষ মায়ের নামে 1,000, বাবার নামে 1,000। তবে শর্ত একটা, মিথ্যা ওয়াদা করে কবিরা গুনাহগার হবেন না। এই চালাকি করবেন না, সব জায়গায় কিন্তু চালাকি চলে না, বিপদে পড়বেন। মিথ্যা ওয়াদা করে কবিরা গুনাহগার হবেন না। এইবার সঠিকভাবে হালালভাবে দান করবেন। 5,000 টাকা একবারে, 1,000 করে 5 বারে আস্তে আস্তে দিবেন। না দেওয়ার নিয়তে ওয়াদা করবেন না, নিজে ইচ্ছা করে সময় মতো দিবেন। এই দায়িত্বটা নিয়ে আল্লাহর মহব্বতে 100% বিশ্বাস অন্তরে রেখে কোন ব্যক্তি প্রথমে হাত দেখাবেন যে আমার মা বাবার জন্য আমি 50,000 টাকা। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বন্ধ করেন, এবার আমার বয়ান শুরু করি। আর যারা দোয়া করবেন, যারা দিবেন দিয়ে দিয়েন, লেখাবেন লেখায় দিন। আল্লাহ আপনাদের সবার দান কবুল করেন। আল্লাহ দানের বরকতে আপনাদের হায়াত ও ইজ্জত ও রুজি রোজগারে বরকত বাড়ায় দেন। কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইকো দিয়েন না, রিভাবটা বাড়ান, ইকো বন্ধ করে রিভাব বাড়ান। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। পয়গম্বর বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই দুনিয়ার উম্মতেরা, দুটো জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নাও, আমি শেষ নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? কথা বলতে হবে। কয় জিনিস? 2 জিনিস। 1, লজ্জাস্থানের হেফাজত করো। 2, জবানের হেফাজত করো। পয়গম্বর বলেন, হে উম্মত, এই 2টা জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল
আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধ হামারোয়ে জমিন। খেয়াল করছেন নি কিছু? নবী জান্নাতে নেওয়ার জিম্মা নিছেন কার জন্য? যে দুই জিনিস হেফাজতের জিম্মা নিছে। এই বেটা মোবাইল বন্ধ কর, চালাইতে জানে না, লাইট খান জ্বালাইয়া আহাম্মক। কি বলবো, কি বয়ান করব? মোবাইলে ধ্বংস করে দিল। এমন একটা জায়গা নাই যেখানে এই মোবাইলের দ্বারা বেয়াদবি করে না। মসজিদে যাবেন সেখানে মোবাইল। ইমাম সাহেব এত সুন্দর কেরাত শুরু করছে, মোবাইলের রিংটোনে কেরাত গেছে গিয়া দক্ষিণে। নামাজে আসিল, খোদার লগে লাইন সব কাইটে গেছে। আর এমন রিংটোনে বাংলা টাংলা না, সব হিন্দি। কেমন বাপ কেমন মা, বাচ্চার হাতে মোবাইল দিয়া কি খুশি। এরা বাপ নামের কলঙ্ক। এক বাপ আইসা কি গুণগান গায়, হুজুর আমি একটা কুলের বলদ। কিন্তু মাশাআল্লাহ বাচ্চা না, ইঞ্জিনিয়ার ফেল। মোবাইলের সিফাগল্লির খবর সব আছে। খুব গুণগান গাইয়া কিছুদিন পরে আইসে, হুজুর একটু তেল ভরা পানি ভরা দেন আর একটু জাইরা মুছা দেন। সমস্যা, সন্তান আব্বু কইয়াও ডাকে না, আম্মুও কয় না, বোবা হয়ে গেছে মনে হয়। ও মোবাইল চালাইতে চালাইতে দেখতে দেখতে বোবা, আব্বুও ডাকে না, আম্মুও ডাকে না। বয়স কত? কয় 5-এর কাছাকাছি। কি আধুনিক যুগের মা বাবারা বাচ্চারে মোবাইল না দিলে চলে না। চলতে চলতে চালাইতে চালাইতে এখন বাচ্চা আব্বুও ডাকে না, আম্মুও ডাকে না। তো আরে তেল ভরা পানি ভরা কেন, জুতা ভরা দিলেও কাম হবে না। ধ্বংস করে ফেললো সমাজ, লেখাপড়া ধ্বংস। আমার কলিজার যুবকগুলো সারা রাত মোবাইল দেখতে দেখতে চেহারা নষ্ট, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার নাই, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, খবর নাই। চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই। যাও কিছু আসিল এও নষ্ট হয়ে গেছে। বেঈমানদের তালে ভইরা চুল কাইটা ইন্দুর আর বান্দর হওয়ার কারণে। ও যে ইন্দুর হইছে বান্দর হইছে ও তো খবর নাই, কারণ ও কাম করছে পিছে, ও তো আয়নায় ওটি দেখে না। ও মনে করে আমি খুব প্রিন্স হয়ে গেছি, প্রিন্স। ওরে যে ভেতনির চেয়েও খারাপ দেখা যায়, খবর নেই। এই যুবকেরা রাগ করবা না, একটু দুশ্মনী নেই। কি পরিমাণ দিলের মধ্যে মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি, বুঝাবার ভাষা নাই। কোন যুবক যদি বলো ভাই তোমার পায়ে হাত দিলে তুমি আর নবীর তরিকা ছাড়বা না, বলো আমি এখন হাত নিচে নেমে পাও ধরবো। ও ভাই আপনি কি শুরু করলেন? পিছদা আসা যায় না, তামসা শুরু করছেন আমার বই। ভাইরা আমার, আমি একটা প্রশ্ন করি আমার কলিজার যুবকদের, জবাব দিও আল্লাহকে সাক্ষী রেখে। আমার নবী রহমাতুল লিল আলামিনের থেকে বড় দামি কোন স্কলার, বড় দামি কোন বৈজ্ঞানিক, বড় দার্শনিক, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় পীর আছে? যুবকেরা বলো বাবা, জবান খুলো, আছে? একমত? সব যুবক একমত? নাম্বার 2, আমার নবীর আদর্শের থেকে দামি কোন আদর্শ জমিনে আর কোথাও আসেনি? থাকলে বলো। বলতে পারো হাফিজ ভাই যদি বলি আছে তো আপনি কি করবেন? কেউ না করলে আমি করব। আল্লাহর কসম, মুহাম্মদের আদর্শ বাদ দিয়া যদি ভালো আদর্শ দেখাইতে পারো আমি সেটা গ্রহণ করব।
কিন্তু তুমি পারবা দূরের কথা। মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে এই জমিনে কিছু পণ্ডিতেরা নিজের বানানো কিছু আদর্শ বাজারে বিক্রি করে দেখলো কেমন, মানুষ গ্রহণ করে না, কারণ শান্তি নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় জবাব নেও, দুনিয়াতে যত আদর্শ সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। সব আদর্শ নাপাক, মদিনারটা একমত। যুবকেরা বলো। নাম্বার 3, নবীজির আদর্শ যদি শ্রেষ্ঠ হয়, ওই নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? বেঈমানের লাইনে নখ কাটলি কেন? ওই নবীর আদর্শের ভেতরে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটলি কেন বল? কি স্বার্থ বল? আমিও যাব যদি একটা স্বার্থ দেখাইতে পারো বলো। বেঈমানের লাইনে চুল কাটার দ্বারা চেহারা উজ্জ্বল বাড়ছে, যৌবন স্বাস্থ্য বাড়ছে, মা বাবায় দোয়া বাড়ায় দিছে, শিক্ষক পরীক্ষায় নাম্বার বেশি দিছে, তে আকামটা করলি কেন? একটা স্বার্থ যদি দেখাইতে পারো হাফিজ ভাই, ইন্দুর বান্দরের মতো চুল কাটলে যৌবন বেড়ে যায়, চেহারায় উজ্জ্বলতা বেড়ে যায়, বল একটা বল। আমি ওই লাইনে চুল কাটব, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো ফায়দা নাই, কোনো স্বার্থ নাই। গেলি কেন? তুমি দেখো না, ইতিহাস ভুলে গেছো? ১৫০০ বছর পরে বেঈমানের ঘরে জন্ম নিয়ে মুহাম্মদের আদর্শ দেখে কালেমা পড়তেছে, আর তুমি মুহাম্মদের উম্মত হয়ে বেঈমানের পা চাটতেছো। বিষয়টা কি? ফিলিস্তিনের পরিণাম ফল তোমার কপালেও অপেক্ষা করতেছে, পালানোর কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও আমার কলিজার যুবক, আমার মায়ার নবীর বিরোধিতা করছে ওই সময় অনেক বুড়ারা, নবী বলেন আমার সহযোগিতা করছে যুবকেরা। আজকে যুবকের চেহারার দিকে তাকাইলে বড় লজ্জা পাই। মুসলমানের পরিচয় যুবকের চেহারার মধ্যে নাই। আমি কিন্তু এই কথা বলি নাই, বলবো না যে তোমরা সব স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলি নাই, বলবো না। বরং স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, কিন্তু ভুলিয়া যাইও না তুমি মদিনাওয়ালা নবীর উম্মত। তোমার সামনে বেঈমানরা দাঁড়াইতে ভয় পাবে। মুসলমান গরিব, টাকা নাই, অস্ত্র নাই, এরপর সব বেঈমানরা মুসলমানের ভয় পায়, সব বেঈমান মুসলমানের ভয় পায়। বাংলাদেশ একটা সোনার দেশ, আল্লাহর রহমত এত বেশি, পৃথিবীর কোন রাষ্ট্রে
এই সিস্টেমে কোনো বয়ান করার অনুমতিই নেই। কি পরিমাণ ওরা মুসলমানের ভয় পায় যে এতগুলো মানুষ যদি এক জায়গায় একটা চিৎকার দেয় আমার চেয়ার ভাঙ্গে যাইব। অথচ বাংলাদেশে আমরা ওপেন কথা বলতেছি, দিনের কথা শোনাচ্ছি উম্মতকে, মুসলমানকে সারা দুনিয়ার বেদিনরা এখনো ভয় পায়। কারণ মুসলমানের কাছে যে একটা আওয়াজ আছে তাকবীরের, এর মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারণে। তুমি চ্যালেঞ্জ দিবা আমার নবীকে নিয়া, আর তুমি সেই নবীকে পিছে ফেলে সামনে চলতেছো বেঈমানের গোলাম হয়ে। কত হিন্দু, কত বৌদ্ধ, কত ইহুদি, কত খ্রিস্টান মুসলমান হচ্ছে, আর তুমি মুসলমান হইয়া বেঈমানের পেছনে দৌড়াচ্ছ। বড় আজীব। কিসের অভাব তোমার বলো? কিসের অভাব? ইসলাম কি বলেছে তুমি ডাক্তার হতে পারবা না? কিসের অভাব? জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে লেখাপড়া করেনেওয়ালা হাজারো লাখো যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, কলেজেও পড়ে। মিথ্যা কথা বলবা না, সত্য কথার সাক্ষী দেওয়া আছে না নাই? আল্লাহ বিবেক দিছেন, বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি খারাপ, আল্লাহ বুঝি তোমার উপরে বেজার, মা বাবার অভিশাপ লাগছে। না হয় এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে কেরামদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও শূন্যের কোঠায় কি ভাবতেছো বলো? আমরা যা বলি এটি মিথ্যা, কোরআন যা বলে তা মিথ্যা। একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, টুপি ফালাই দিব, শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নাচ গান করবো। কোরআনের একটা ভুল পারলে এখন দেখাও। একটা ভুল যদি কোরআন থেকে দেখাইতে পারো, আমি এখন দাড়ি কেটে বলবো। আর জীবনে আল্লাহর কথা বলবো না, এখন বলবো। তুমি কে? তোমার থেকে মহাপণ্ডিতরা বহু অপচেষ্টা করেছিল, কোরআনের ভুল বের করতে পেরেছে। তুমি কি বুঝছো? অযুবকেরা বলো, এই কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? যুবকেরা জবাব দাও, ওই কোরআন শরীফের ভেতরে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। এবার জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, তাও আল্লাহ বয়ান করেছে। এত বয়ানের পরেও কেন আমাদের আমল দুর্বল? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় আমাদের ভেতরে নাই। এজন্য আল্লাহ কোরআনের শুরুতেও বলেন আমাকে ভয় কর, কোরআনের শেষেও বলেন আমাকে ভয় কর। যেই নবী আমার রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, আছে গুনাহ, সেই নবীকেও আমার আল্লাহ বলেন নবী আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ বারবার তাকওয়ার কথা বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। বারবার আল্লাহ কেন বলেন হুদাল্লিল মুত্তাকিন? কারণ হলো ভয় এমন একটা পুঁজি,
যেই ভয়টা অন্তরে থাকলে সন্তান মা বাবার সামনে অপরাধ করে না, যেই ভয় অন্তরে থাকলে ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না, ওই ভয়টা যেই বান্দাবান্দির মধ্যে থাকবে ওই বান্দাবান্দি কখনো আল্লাহকে বেজার করে অপরাধ করবে না। আর এই তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া এমন একটা পুঁজি যা চোখে দেখা যায় না, ধরাও যায় না, ঢুকাইতে হবে অন্তরে। অন্তরও দেখা যায় না, ধরা যায় না। কেমনে ঢুকাইবেন তাকওয়া? তাকওয়া ঢুকানোর জায়গার নাম অন্তর। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। পয়গম্বর বলেন তাকওয়া হলো অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। অন্তরও ধরা যায় না, দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না, ধরা যায় না। কেমনে অন্তরে তাকওয়া ঢুকাবো? ও বান্দা, এজন্য আল্লাহ পাক নবী ঠিকানা দিয়ে বলেন লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ওরে বান্দা, প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর জমিনে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে সংযোগ লাগাও, নজর লাগবে, নেক নজর দিবে তো অন্তরে তাকওয়া ঢুকে যাবে। একটা গাঞ্জাখোর, মদখোর, বেনামাজি, ও যদি নজর লাগায় বদনজর, ওর বদনজরে গাভীর দুধ কমে যায়, গাছের ফল কমে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়। একটা গাঞ্জাখোরের বদনজরে বাচ্চা অসুস্থ হয়নি? হয়নি? হয়। কদু ক্ষেতের ভিতরে জুতা টানায়। জুতা কেন? জুতা টানাইলে কদু বড় হবে না বদনজর? মা কথা বলেন, কার বদনজর? বড় হুজুরের না গাঞ্জাখোরের? তো গাঞ্জাখোরের নজরে যদি গাছের মধ্যে রিয়াকশন হয়, তো একজন তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা নেক নজর দিলে বান্দার মধ্যে অ্যাকশন হবে না কেন? ওইটা বুঝছে, কদু ক্ষেতেরটা বুঝছে। যেই আখেরাতেরটা বলছি বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে কয় কি? কোন লিয়া উলিয়া মানি না। বলনেওয়ালা আছে না নাই? খোদার কসম এরা ভণ্ড। যারা বলে আমরা ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা বলে আমরা ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না। বেঈমান হওয়ার জন্য পুরো কোরআন অস্বীকার করতে হবে? একটা শব্দ অস্বীকার করলে বেঈমান। আল্লাহ দুই দল মানুষের ব্যাপারে বলছেন আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। আল্লাহ নিজে দুই দলের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কোরআনে বর্ণিত দল সূরা বাকারার মধ্যে আছে যারা সুদের সাথে জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো হে মুমিন, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি তুমি খাঁটি মুমিনের পরিচয় দিতে চাও। ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি বান্দা আবার ওই লাইনে যাও, রেডি হয়ে যা, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যুদ্ধ করবে, এটা খুশির কথা। সুদের সাথে যারা জড়িত অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ আর এক দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা ওলিয়া উলিয়া মানে না। বুখারী শরীফে আছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। আউলিয়া কারা? যারা গাঁজা খায়। ওলি কারা? যারা বেপরদায় চলে। আমগো দেশে এমন ওলিও আছে, শুধু ওলি না, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, সে অলিকুল শিরোমণি। আছে না নাই?
ভণ্ডের অভাব নাই সোনার বাংলায়। সোনার বাংলা এমন এক বরকতি বাংলা, সেখানে সব পাওয়া যায়। নাই বলতে কিছু নাই। আপন মাইয়াটারে ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া বাবায় আপন মেয়েকে কয়, আজকের রাত্রের জন্য তুই আমার স্ত্রীর মতো। আর কি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার খবর। সোনার বাংলার খবর, আপন বাবা মেয়েকে বলে, আজকের রাত্রের জন্য তুই আমার স্ত্রীর মতো। সোনার বাংলায় অসম্ভব বলতে কিছু নাই। মা বাপ সন্তানের জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। সঠিক বিচার পাওয়া কঠিন। কুত্তা মারার বিচার হয়, মানুষ মারার বিচার পাওয়া কঠিন হয়ে যায়। কচু কাটতে মানুষ কষ্ট পায়, মানুষ কাটতে কষ্ট পায় না। এক মাইয়া পাওয়ার জন্য 3 ফোলারে মাইরা এক মাইয়া নিবে। আল্লাহর কপাল কি ওই বান্দার যে এখন মাইয়াও জেলে ফোলাও জেলে। তো লাভ হইল কি আকাম কইরা? 17 বছর আগে একজনের হত্যা করছে। এই নারাইলের পণ্ডিত ভাইরা শুনো, কয় বছর আগে? 17 বছর আগে একজনারে মার্ডার করছে, হত্যা করছে, ধরা পড়ে নাই। এমন সিফাই গিয়া পালাইছে, 17 বছর পর সোনার বাংলায় ধরা খাইছে। কারণ আল্লাহর শুকর, বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এখন মিডিয়া জগৎ বড় আপডেট হয়ে গেছে। অন্যায় করে পার পাওয়ার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। এইটা যদি যুবক চিন্তা করত যে আমি একজনারে মারলে ধরা তো খামুই আজ না কাল, এই চিন্তা যদি করত, কেউ কারো গায়ে হাত তুলত না। মনে করছে আমি মনে হয় দল করি, সরকারি দলে আছি, আমি বুঝি পার পাবো। খোদায় পার না পারাইলে দল তোমাকে পার করাইতে পারবে? দলের মধ্যে আকাম কইরাও জেলখানায় নাই, সীমা লঙ্ঘন করলে আর ছাড় নাই, আর ছাড় নাই। এই যে ছাত্ররা সেদিন শুনলাম ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছে। সোনার বাংলার ইতিহাস মোবাইল আমাকে অনেক আপডেট করে দিছে। আদব বলতে কিচ্ছু নেই। মা বাবার সাথে সন্তানের অপরাধ দৈনন্দিন বেড়েই চলছে, ফিরাবার কেউ নাই। আর আমরা এখনো এত বড় বক্তা হয়ে গেছি, আল্লাহর শুকর। সময় যদি পাই মা বাবার জুতা সোজা করি, কাপড় ধুইয়া দেই। আর আমার স্কুলের ছেলে ক্লাস 7-এ পড়ো, মা বাবারে পাইয়া মনে করছো ঘরের চাকরানি। দুষ্টামি কইরা, খেলাধুলা কইরা, শার্ট প্যান্ট খুইলা মায়ের সামনে ফালাই থুই আইছে। আম্মা জান চাকরানি হে ধুইয়া দিব, এই শিখছ? কি শিখেছ জীবনে? খানা খাইতে বইয়া প্লেটটা ধোয় না, মায়ের সামনে ধুইয়া উইটা চলে আইছে। মা চাকরানি তো, প্লেট মায়ে ধুইয়া রাখবে? তোমার মা তোমারে নিয়ে এত কষ্ট করছেন এটা পাওয়ার জন্য। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া।
ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে নবীর উম্মতের দল, যেই মায়ের প্রসব বেদনা বড় কঠিন, সারা জিন্দেগি ভর মায়ের পিছনে যদি চামড়া খুলে জুতা বানায় দাও, মায়ের ঋণ আদায় করা যাবে না। ওই মায়ের সাথে যারা বেয়াদবি করছো রে বাবা, কপাল খারাপ, তোমার কপালে বুঝি হেদায়েতের দরজা খুলবে না। উত্তরবঙ্গের একটা ঘটনা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান হয়ে গেল, সন্তান কোথার থেকে যেন বাইক চালাইয়া ঘরে ঢুকলো। বাবারে বলে তাড়াতাড়ি আমাকে 10,000 টাকা দাও। বাবায় জানে আমি এখন টাকা দিলে এই সন্তান রাস্তায় গিয়া আড্ডা দিয়া গাঞ্জা মদ পান করবে। বাবায় বলে 1টা টাকাও তোমারে দেওয়া যাবে না। সন্তান অনেকটা অনুরোধের পরে এক পর্যায়ে ধৈর্য হারাইয়া সন্তান বাবার গায়ে হাত তোলা শুরু করলো। উত্তরবঙ্গের ঘটনা, এমন ভাবে প্রহার, বাবার উপরে আঘাত। বাবা বৃদ্ধ মানুষ, এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মা আয়েশা সন্তানের পা জড়ায় কাঁদে, বাবার মারিস না। সন্তান মাকেও পা দিয়া আঘাত করে ফালায় দিল। বাবাও একদিকে কাঁদে, মা আর একদিকে কান্না করে। সন্তান বাইকটা নিয়ে মেজাজ গরম করে বের হয়ে বন্ধুদের দিকে রওনা। যখন ঘর থেকে বের হয়ে গেছে, মা সইতে পারে নাই, 2টা হাত উঁচু করে বলে, ও আসমানের মালিক, এই সন্তানের গর্বে নিয়ে কত রাত ঘুমাইতে পারি নাই, এই সন্তানের কারণে কত খানার প্লেট সামনে নিয়ে 2 মুঠো খানা আরামে খেতে পারি না। রে আল্লাহ, আজ আমার গায়ে হাত তুলেছে, আমি মা সইতে পারি না। ও আল্লাহ, চাইলে তুমি তাড়াতাড়ি হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে আর আমার ঘরে ফিরাইয়া আনিও না। মা এই কথা বলে দরজা ভেতর থেকে লাগাইয়া দিচ্ছে, আর দরজা খুলবে না। সন্তান রাস্তা দিয়া বাইক চালায় যায়, হঠাৎ দেখে এক বুজুর্গ বয়ান করে ওয়াজের ভ্যান্ডে। ব্রেকটা ধইরা মাইকের আওয়াজ শুনতেছে, হুজুর বয়ান করে মা বাবার খেদমতের বয়ান। সন্তানের অন্তরের মধ্যে কেমন যেন একটা চুম্বুকের মতো টান লাগছে।
বাইকটারে তালা বাইরে গিয়া প্যান্ডেলের পিছনে গিয়ে একটু বৈশা বৈশা বয়ান শুনে এমন ভাবে নরম দিলের মধ্যে আঘাত লেগেছে, যুবক ছেলেটা কান্না শুরু করছে। কান্না করতে করতে এক পর্যায়ে যুবক গড়াগড়ি খাইতেছে আর চিল্লায় কান্না করে। কান্নার কারণে সবার দৃষ্টি ওদিকেই চলে গেল। বুজুর্গ আল্লাহওয়ালা কয়, এই তোমরা যুবকটারে আমার সামনে নিয়ে আসো। যুবকটারে ধরিয়া তার সামনে আনার পরে এইবার বলে, বাবা এখানে বল, এইবার তুই আমারে ক, তুই কি অপরাধ করেছো? কথাই বলতে পারে না, চিৎকার আওয়াজ, চিৎকারের আওয়াজ। এবার বলে, হুজুর আপনি আমাকে একটু তওবা করায় দেন, আমাকে একটু তওবা করায় দেন, আমি বড় খারাপ, আমার মতো খারাপ মনে হয় এই জমিনের মধ্যে আর কোনো সন্তান নাই। হুজুর দোয়া করে দিলেন মোনাজাত দিয়া, যুবকের তওবা পড়ায়। যুবক বলে, এই অপরাধ আমি করেছি। এইবার হুজুরের থেকে তওবা করে কান্নাকাটি করে রওনা। এই যুবকেরা, মা বাবার সাথে বেয়াদবি যদি করো আমার আল্লাহ মাফ করবে না যদি মা বাবায় ক্ষমা না করেন। শিক্ষকদের সাথে বেয়াদবি যদি করো আমার আল্লাহ তোরে মাফ করবে না যদি শিক্ষক ক্ষমা না করেন। বেয়াদবি সব জায়গায় করা যায় না রে বাবা। ওই যুবক হুজুরের থেকে তওবা করে কান্না করে এবার বাড়ির দিকে রওনা। রাতের অনেক গভীর হয়ে গেছে, মনটা বড় খারাপ, মা বাবার পাও ধরে মাপ চাবে। দরজায় গিয়া রাতের গভীরে যখন ডাক দিছে, মা দরজা খুলো, ঘরের থেকে কোনো আওয়াজ আসে না। সন্তান একটু চুপ, আবার চিল্লে। ওদিকে মা তো নিয়ত করছে আজকে দরজা খোলা হবে না। বাবা এত অসুস্থ, বিছানায় পড়ে আছে। বারবার মা মা বলে ডাকার পর মা বলে সারা দিয়া মায়ের মনের মধ্যে তো মানাইতে পারে না। ডাক দিয়া কয়, আর দরজা খুলবো না বাবা, যা, তুই আমারে আর কষ্ট দিস না, চলে যা। এবার সন্তান বলে, মা একটু সুযোগ দাও, আর বেয়াদবি করবো না, বাবার কাছে একটু ক্ষমা চাবো, তোমার কাছে ক্ষমা চাবো, রাস্তা খুলো। মা বলে, না, তুই আবার না জানি কি দুর্ঘটনা ঘটায় দাও, দরজা খোলা হবে না। বাচ্চা এমন ভাবে চিৎকার দিয়া কান্না শুরু করলো দরজার বাইরে। এক পর্যায়ে মা দরজা খুলে দিল রাতের বেলা। সন্তান মায়ের পা জড়ায় কাঁদে আর কয়, মা আমারে মাফ করিয়া দাও। মা বলে, আমার কাছে ক্ষমা কি চাবি, আগে তোর বাবার কাছে ক্ষমা চা। তোর বাবারে তুই অনেক কষ্ট দিয়েছ রে বাবা, তাড়াতাড়ি ক্ষমা চা। ও যুবকেরা, আজকে দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে, তুমি পড়তেই চাও না, মনেই ভালো লাগে না। তোমার মতো কত বান্দা মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি নাই। আসলে বান্দা তোমার উপরে মা বাবার অভিশাপ লাগছে, আল্লাহ বেজার হয়ে গেছে। আল্লাহ তওবার দরজা খুলে দিয়া ডাকে, বান্দা তওবা কর। তুই একদিন, 2 দিন, 3, 4, 5 বছর, 40-50 বছর পর্যন্ত অপরাধ করেছ। তোর অপরাধের পাহাড় বানাইতে 40 বছর লাগছে, আমি মাওলা তোরে পবিত্র বানাইতে 1 সেকেন্ড লাগবে না, তওবা কর। এরে আল্লাহর বান্দা, ওই মা বাবার অন্তরে যারা কষ্ট দিয়েছ, হাজারো কান্না তোর চোখে আসবে না যদি মা বাবায় ক্ষমা না করেন। বাসায় গিয়া মায়ের কাছে গিয়া বল, মা তোমার দোয়া ছাড়া আমি বড় হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। তুমি টাকার মালিক, তুমি সম্মানের চেয়ারের মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় বানাইছে। ওই মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে আরশে আজিমে যাইতে সময় লাগবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াটা কিছুই না রে বাবা। তোমার আমার মতো কত বান্দা জেনারেল লাইনে পড়িয়া আল্লাহকে ভুলে না, চাকরি করে আল্লাহকে ভুলে না, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না।
তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া আল্লাহকে বলতে থাকো মনে মনে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। গুনার কারণে আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে বাসায় গিয়া ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার যন্ত্রণা। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, কোথায় পাইবা শান্তির ঠিকানা? ও যুবকেরা, আর কত অপরাধ করবা? আল্লাহর কাছে তওবা করে নাও। ওই আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আল্লাহ দান করেছেন, আদর্শ মানুষ বানাইয়া কবরে যাবেন। ডাক্তার হবে সন্তান, বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শের ডাক্তার বানায়া দেন। সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়া দেন। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়ায় যত ভালো সন্তান, সব মা বাবার অবদান। আপনাদের দোয়া, আপনাদের প্রচেষ্টা। ও মা, আপনার মতো কত মা গ্রামের ভেতরে আছে, এক বেলার নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো মানুষ বানানোর মেহনত করে, 5 বেলার নামাজ পড়ে। মা, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া টোকাইয়া মসজিদে যাইয়া নামাজ 5 বেলার পরে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে তওবা করার। আল্লাহর নবীর কথা সত্য, কোরআন সত্য, একটা কথা মিথ্যা নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করার শক্তি কারো হবে না। ও আল্লাহর বান্দারা, আমিও যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম, কম বুঝি না। এরপরও কেন ফালাই না রে বাবা? এই টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ কত খারাপ কথা বলে। কওমি মাদ্রাসায় পড়েছি, কত মানুষ কত বাজে কথা বলে। এরপরেও এই সুন্নতের পোশাক ছাড়ি না কেন? আমার আল্লাহর আদালতে জবাব দেওয়ার ভয়ে এই সুন্নত ছাড়ি না রে বাবা। আজকে নবীর সুন্নতের আমল হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, বিধর্মীরা করবে না। নবীজির রেখে যাওয়া 23 বছরের আদর্শের আমল করবে মুসলমান উম্মতেরা।